পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় পানিবন্দী সাতক্ষীরা সদরের 20,000 মানুষ, নেই মৃত্যু ব্যক্তি কবরস্থ করার জায়গা, ঘরছাড়া হয়েছে হাজারো পরিবার। পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে উপজেলা প্রশাসন ও উপজেলা জামাতের বিভিন্ন এলাকা পরিদর্শন। সদরের ধুলিয়ার ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিদর্শন শেষে উপজেলা জামাতের আমির মাওলানা শাহাদাত হোসেন বলেন, তারপরে চিনি তারা চাচ্ছে না, তারা একটু চাচ্ছে তাদের বাড়ি থেকে পানিটা দূরে সরে যাক এবং তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের কাছে তারা আবেদন করছে। আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব যে এই জনগণের দুর্বিষহ জীবনযাপন যাতে অতি দ্রুত একটা নিষ্কৃতি পায় এবং দ্রুত পানি সরবরাহের ব্যবস্থা আমাদের ডিসি মহোদয় এবং এ সময় উপজেলা প্রকল্প অফিসার ইয়ারুল ইসলাম বলেন, তা থেকে 4-5 ফুট পানি যদি নিচে নেমে যায় বেতনা নদীর পানি, তাহলে খালের পানি সহজেই বেতনা নদীতে প্রবেশ করতে পারবে। এই পরামর্শে আমরা আজ সকাল থেকে প্রায় আজকে নাপনার মাধ্যমে খনন কাজ চলতেছে, যাতে প্রায় 100 জন, যাতে নদীর পানির যে প্রবাহ বা গতি এটা যাতে বাড়ানো যায় এবং পানি যাতে সহজেই যেতে পারে এবং লেভেল যাতে নিচে নামে খালের লেভেল থেকে, সেই প্রচেষ্টার জন্যই, সেই চেষ্টা অব্যাহত রাখার জন্যই মনে করেন আমরা আজকে থেকে কাজ শুরু করি। পরিদর্শন শেষে জামাত নেতৃবৃন্দ বলেন, সাথে সাথে দুর্ভোগের কথা একটু না বললে নয়, যেটা মানুষ অবর্ণনীয় অকল্পনীয় দুর্ভোগের ভিতরে আছে। মেয়ে ছেলেদের পেশা পায়খানা করা, পুরুষদের পেশা পায়খানা করা, হাট বাজার ক্ষেত খামার রান্না বাড়া কিছুই যেন করতে পারছে না। এটা এত অমানবিক মানবেতর জীবনযাপন করছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। এই জন্য দ্রুত এই সমস্ত দুর্ভোগের থেকে মুক্তি পেয়ে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই জন্য স্থানীয় জনগণের এক আকুল আবেদন। তারা ত্রাণ চায় না, তারা চায় পানি সরানোর ব্যবস্থা করতে। তা আমরাও এই বালিগাছা সহ এই এলাকা পরিদর্শন করেছি। সেখানে পরিদর্শন করার পরে তাৎক্ষণিকভাবে সদর উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন 20,000 টাকাও দিয়েছেন। পাশাপাশি উনি আমাদেরকে, যেহেতু ডিসি সাহেব চাচ্ছি, জনগণ এটা চাচ্ছে যে এই পানি, জনগণের এই পানি সরানোর ব্যবস্থা করতে। আমরা কালকে বসি এই মাছগুলো সর্দার বাড়ির পিছনে একটা গর্ত আছে, পুকুর আছে, ওই পুকুরই আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জনগণের আর্থিক সহযোগিতা বা আমরা জামাত ইসলামের সাথে কিছু কথা বলছি, দায়িত্বশীলদের সাথে কথা বলছি, ওনারাও রাজি হয়েছেন কিছু আর্থিক সহযোগিতা করবেন। আমরা এলাকার লোকজন দিয়ে এখান থেকে একটা শেষ প্রকল্প করলে আমরা জনগণ বেশি দেবো। আমরা সেই ব্যবস্থাটা করার জন্য এলাকা দেখতে এসেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন। বন্যা কবলিত এলাকায় আমরা এসেছি। আমরা এলাকার দেখার পরে অত্যন্ত দুর্ভোগ এলাকাবাসীর জন্য, যে দুর্ভোগ আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। এমন কোনো বাড়ি না ঘর নাই যাদের পানি ওঠেনি।